গ্রামের বাড়ির কাজ আর শহরের বাড়ির কাজ সত্যি অনেকটা পার্থক্য রয়েছে। গ্রামের বাড়ির কাজে বন্ধুরা অনেকটাই কিন্তু কষ্ট জড়িয়ে আছে, তবে হ্যাঁ, শহরের বাড়িতেও কষ্ট আছে, সেটা একদমই আলাদা রকম। সেখানে বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করতে হয় বিভিন্ন জায়গাতে, সারাদিনের আলাদা রকম একটা ধকল। দিনের শেষে আবার এসে নিজের ঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া কাচা সমস্ত কিছু করে আবার কটা রান্না করেও খেতে হয়। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বড়দের জানাচ্ছি প্রণাম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, মোটামুটি আমরাও ভালো আছি। আর এখানটায় সকালে উঠে এই যে আগে বিছানাটা তুলে নিলাম, ঘুম থেকে উঠেই তুলে নিয়ে ঝাড়ু দিচ্ছিলাম, তো শোনো বাবা বলছে ঝাড়ু করে দাও, আগে বাবার যখন জল গরম করে দাও, তাই জল গরম করে দিয়েছি আগে। তখন আবার বাবা আবার ঘুমাচ্ছে, তো তারপর ও জল গরম রেখে ওই যে একটু ঝাড়ু দিল, আরও টুকটাক কিছু কাজ আছে ওগুলো করলো। তারপর আবার বাবা বলছে উঠবো আমি, তো আবার তখন ও এসে বাবাকে তুলে এখন নিয়ে গেছে স্নানে, জল নিয়ে গেছে। আর আমি এই দিকটায় বিছানাপত্র সব ফুটিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এদিকে ও বাইরেটা ঝাড়ু দিয়ে নিল। বিছানাটা বাকি আছে, এই বিছানাটা তুলতে হবে। বিছানাটা ও তুলে নিয়েছে, আমি একটু ছেড়ে দিলাম, ও সুন্দর করে পেতে দিয়েছে। কিন্তু বেড কভারগুলো সব ধুয়ে দিয়েছি, কম্বল কাঁথা সব কিছু, যে জন্য না বেড কভারের খুব এসে পড়ে যাচ্ছে, এমনি শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, রোদ নেই ঠিকঠাক, বিকেলের দিকে একটুখানি রোদ কালকে, তো ধুয়ে দিয়েছি, শুকায়নি ভালো মতো। ওগুলো আজকে সকালে উঠে আবার এক গামলা ও নিয়ে গেল, ওদিকটাই শুকোতে দিয়েছে, দিয়ে এই যে স্নান করাচ্ছে। আর ছোটো একটা বেড কভার ছিল, ওটাই ও পেতে দিয়েছে, তো হয়ে গেছে মোটামুটি কভার। তো বাবাকে স্নান টান করিয়ে এনে ক্রিম ক্রিম লাগিয়ে সাজিয়ে গুজিয়ে এখানে রাখবে আর কি, এখানটায় রাখবে। আর আমি পরে এই ঘরটা গুছিয়ে নেব। আগে কী করবো, আমি ঘরগুলো মুছে নেব, মুছে নেওয়ার আগে বিছানাটা ঝেড়ে নেই, পেতে নেই, তারপরে ঘরটা মুছবো। ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে, মুছে টুছে তারপরে বাবাকে আসলে পর চা দিতে হবে, চাটা করে দিয়ে ব্রেকফাস্ট কিছু একটা দিয়ে চানে যাবো। আগে চানটা দেখলে এখন হবে না, মানে আমরা রাজবংশে কী করি বলো তো, আমাদের নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে আগে স্নান করে রান্নাঘরে ঢোকা। কিছু নিয়ম আমি বিয়ের পর এসে জেনেছি, শিখেছি, এই বাড়িতে শিখেছি, আমার মা বাবাকে দেখেছি ঘুম থেকে উঠে স্নান করে এই জলের ছড়া, গোবরের ছড়া ঘরের দুয়ার দিয়ে তারপরে হচ্ছে স্নান করে, স্নান টান করে বাসি কাজ করে স্নান টান করে তারপরে হচ্ছে এরা খাবার দাবার বানায়, রান্নাঘরে ঢুকে। তো আমিও বিয়ে এরকমই করতাম, কিন্তু এখন আর এই মুহূর্তে হচ্ছে না। যখন থেকে শাশুড়ি মা অসুস্থ হয়, আমি যে ওই 10 মাস পরে আসলাম দিল্লি থেকে, তখন থেকে উনি বলেন যে চান টান করতে হবে না, তুমি রান্না করো। তো শাশুড়ি মাই আর কি এরকম সিস্টেম করে দিয়েছেন যে আগে খাবারটা করে দিতে হবে, ওনাদের খিদে পায়, বুঝতেই পারছো, সুগারে ভুক্তভোগী যারা তারা কিন্তু খুব বোঝে, খুব খিদে পেয়ে যায়। তো ওনাদের কাছে এখন স্নানটা কোনো ম্যাটারই না। আগে যেখানে স্নান না করলে আমি রান্নাঘরটাও টাচ করতে পারতাম না, তো সেখানে এখন স্নান না করেই বলে যে রান্না করো আগে। তো এই জন্য আর কি অসুস্থ লোক আগে রান্নাটা করে দিতে হয়, যে কারণে এখন এরকমই হয়ে গেছে শুরু। তো ওই জন্য আগে ও আসলেই তো আগে ব্রেকফাস্টটা দিতে হবে, চা করে দিতে হবে বাবাকে, তো করে দেবো, তারপরে স্নানে যাবো। স্নানে গেলে মোটামুটি 20 মিনিট 15-20 মিনিট লাগতেই পারে, যদি মানে করি আর কি, কাপড় চোপড় ধুই। আর না হলে তো 5 মিনিটেও স্নান করে বের হয়ে যাই। আমার কোনো এখন স্নানের ইস্যু নেই, হচ্ছে না। আর এত কাপড় চোপড় ধুলাম কালকে, এই যে সময় নেই, তার মধ্যেখানে থেকেও বাথরুমটা এত নোংরা হয়ে গেছে, দেখে চোখে থাকতে পারি না। বাথরুমটা সাফ করলাম বসে বসে, তো ওই যে তখন স্নানটা একটু লেট হয়ে যায়। তো ওই জন্য আগে চাটা করে দেবো, তারপরে স্নান করবো। দুধটা ছোলা হচ্ছে মানে দিকটায় চিন্তা হয়, ছেলেটাকে তো সেরকম ধ্যান দিতে পারি না, তো ওই যে এদিক ওদিক করে, ওখানে মেশিন চালাচ্ছে, ওখানে ছুটে চলে যাচ্ছে, ধ্যানই দিতে পারছি না ওকে। এখনও খায়নি কিচ্ছু সকালবেলা, তো ওই জন্য দেখছিলাম কি ওখানে ওদিকে চলে গেছে, ওখানে টাকার সময় নেই, আসলে পরে ওকে খেতে দেবো। দেখি আমার দুটো একটা জামা যদি শুকিয়েছে, তো দুটোই দুরকম কষ্টের, কিন্তু এখানকার যে কাজকর্মগুলো সেগুলো ভীষণ কষ্টের। ওখানকার হয়তো কাজকর্মগুলো একটু কম কষ্টের, কিন্তু ওখানে গেলে আলাদা রকম একটা অন্যরকম চাপ থাকে, যে এখানে ছুটতে হবে, ওখানে ছুটতে হবে। কিন্তু এখানটায় বাড়ির কাজই করতে হয়তো হয়, কিন্তু সেগুলোও অনেক কষ্টের। তো দুটোই দু ধরনের কষ্টের, তবে হ্যাঁ, এখানকার
পরিশ্রমটা আলাদা রকমই হয় বাড়ির কাজেও। তো যে জন্য কিন্তু বাড়ির এরকম গ্রামের যখন কাজ আমরা করি পুরো ফ্যামিলির জন্য, তখন যদি জীবন সাথী আমাদের একটুখানি সহমর্মিতা, একটু ভালোবাসা দেখায়, তাহলেই কিন্তু আমরা সমস্ত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা রাখি আর নিমেষে ভুলেও যাই, তাই না? তো এই তো আমি এদিকটায় ঘরটর গুছাচ্ছি, অনেক কাজ পড়ে আছে দেখে বড়মশাই কিন্তু ওদিকে উঠোনটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। ব্যাস, আমার বেশি কিছু চাওয়ার নেই। এই ছোট্ট ছোট্ট সহমর্মিতাগুলো না অনেকটা আমাদেরকে হ্যাপি রাখতে সাহায্য করে। কি চাও? গামছা লাগবে না। আয় শোনো শোনো, তুই ব্রাশ করলি? এই বাচ্চা, ব্রাশ করছিস? খাবি না? খাবি না? যতক্ষণে ওদিকে ও বাবাকে ফ্রেশ করাচ্ছে, স্নান টান করাচ্ছে, ততক্ষণে আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। তো বিছানার চাদরগুলো এগুলো তো নিয়ে নিয়েছি তুলে, আর কম্বল টম্বলগুলো নিচে আমরা যেগুলো মানে শোয়ার জন্য ব্যবহার করেছিলাম, তো সেই কম্বল টম্বলগুলো তো ভাঁজ করা হয়ে গেছে। এখন বাবারটা তুলে নিচ্ছি, কারণ বাবা তো শুয়েছিল, তো এই জন্য এই বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর ওই মশারিটা দেখছো, ওটা খুলে ফেললেই দেখতে ভালো লাগতো, ফ্রেশ লাগতো। আমি থাকাকালীন ওরকমই করতাম, কিন্তু এই মুহূর্তে করতে পারছি না, কারণ ওটা শাশুড়ি মা লাগিয়েছেন, তাই ওনার জিনিসে আমি আর হাত লাগাচ্ছি না, যেরকম আছে ওরকমই থাক। এই যেগুলো সব ভাঁজ করে নিলাম। কিন্তু ঘটনা হলো, বিছানা তো ভিজে যাচ্ছে প্রত্যেক দিন, বেড কভার না হয় প্রত্যেক দিন ধোয়া যায়, কিন্তু এগুলোকে ধোয়া যায় বলো, হচ্ছে একটা সমস্যা। ডায়াপার পড়াচ্ছে কিন্তু, তারপরে যে কী করে কী করছে কে জানে। আর এই জাজিমটা না যখন বাবা বিয়েতে দিয়েছিল, তখনই 3-4 জন ধরে এটাকে ঘরে ঢুকিয়েছিল। আর তারপরে তো ইদানিং সোনুর পাপা আবারও বেশ কয়েক কেজি ঢুকিয়ে এটাকে আরও মজবুত বানিয়েছিল। তাই এটা রোজ শুকুতে দেওয়ার মতো নয়, করা যাবার কিছু করার নেই। ওই যে বললাম, বড়রা আবার একটা সময় ছোট হয়ে যায়, তাই না? সেই চোখেই ট্রিট করতে হয় আমাদেরও, কারণ একটা সময় বাবা মা আমাদেরও এইসব করেছে, ঝেলেছে। এইগুলো একদম নর্মাল। তো কালকে মনে করি বেড কভার চেঞ্জ করা যাবে, কেনাও যাবে না শুকালে, প্যান্টও কেনা যাবে, গদি কতবার কিনবো, এটাই হচ্ছে একটু ইস্যু। তো এই জন্য দিনের বেলা আর কি সারাদিন আর বেড কভার পাতবো না, যাতে একটু রোদ পেয়ে একটু গরম পেয়ে শুকায়। জানলাগুলো খুলে দিয়েছি, ঠিক আছে, একটু শুকাক। বেড কভার বাঁধলে আবার ঢাকা পড়ে যাবে। একটা বেড কভার আছে, দুটো শুকিয়েছে, ওইদিকে দিকে আসলাম শুকিয়েছে, কিন্তু পারবো না এখন, থাক এই ঘরটা শুকাক ততক্ষণ। এই যে এটা ভেজা থাকে জন্য দিনের বেলা ওখানটাতে শোয়, নাহলে ওই ঘরটাতে কিন্তু বাবাকে আমার শুতো না, এখানেই শুতো, ওই জন্য একটু ঝুলটুল হয়ে আছে ওটা, ওই ঘরটা। কিন্তু তারপরেও আমি ঝাড়ু দেওয়ার সময় নিচে যেগুলো পাই যতটুকু পানি সাফ করার চেষ্টা করি। যে এই দিকটাতে প্রচুর ঝুলছিল, এই দিকটাতে এগুলো সব ঝেড়েছি। পুরো ঘর ঝাড়ার মতো টাইম নেই। টাইম কোথায় বলো, সারাক্ষণ এই যে এখন চা দিতে হবে, স্নান করেছি, চলে নিয়ে আসছে, ব্রাশ করে চান করে বাবাকে এক্ষুনি নিয়ে আসবে, এখন আমাকে গরম জল করে দিতে হবে, চা করে দিতে হবে, ব্রেকফাস্ট দিতে হবে। তো এই ঘরটা সাফসাফাই করবো না ওই সব করবো বলো, যেটা খুব জরুরি সেটা আগে করা উচিত। তাই এই যে ঝাড়ু দেওয়ার সময় যতটুকু পারি এইভাবে যতটা নাগাল পায় আর কি আমার ঝাড়ু, ততটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাই এইসব আমি খুঁটিনাটি এগুলো করি, মহিলা মানুষের চোখে তো এগুলো পড়ে, এগুলো মানে করতে ইচ্ছে করে। কিন্তু ওদিকে আবার খাওয়া দাওয়ার কোনো কিছু একটু যদি লেট হয়ে যায়, তখন তো ওদের বকা খেতে হয় না, সে কারণে ভেবে চিন্তে কাজ করতে হয় আমাদেরও। যতটা পারি যে ঝাড়ু দিয়ে করে দিই। চোখে পড়লো বললাম তো করেই ফেলি, ওটা আর হবে না, টাইম পাবে না। বললাম না, দুদিন থেকে ওয়াশরুমে যাওয়ার টাইম পাচ্ছিলাম না। শাশুড়ি মা যেহেতু আমাদের কিছুদিন বাড়িতে ছিলেন না, বাবার বাড়িতে গিয়েছিলেন, আর তার মধ্যে বাবা মা কিন্তু আমাদের রুমে ছিলেন, তো যে কারণে এই রুমটাতে থাকা হতো না বলে এই রুমটার দিকে হয়তো ততটা ধ্যান দিতেন না উনি, তাই ঝুলটুল ধরে একদম খুব খারাপ অবস্থা। তাই আজকে ঝেড়ে নিচ্ছি। আর এই যে বাবার বেড কভার টেড কভার এগুলো সব তুলে নিয়েছি ধোয়ার জন্য,
এই যে জামা কাপড় সোনুর পাপার এই সমস্ত কিছু একখানে করে দেখেছি, বাবার জামা কাপড় সব ধুয়ে নেব। আর ও এই যে বিছানার চাদরটা পেতে রেখেছে ওটা ঝেড়ে ঝুড়ে নিলাম, উপর থেকে ঝুল ঝাড়ার পর আবার পড়ে গেছে, ঝুলটুল আবার পড়ে যাচ্ছে, তো ঘরটাকে আবারও এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে না এত বেড কভারগুলো ভেজা, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি হয়ে আবার শুকায় না, তার জন্য আজকে ও দেখো এই বেড কভারটা কিন্তু একটু ছোটো হয়, তারপরে ওটাই পেতে দিতে হয়েছে। সোনু বাবা সকালবেলা এটাই পেতে দিয়েছিল আজকে, তো রোজই আমি পাতে, আজকে ও পেতে দিয়েছে, ভালোই হয়েছে। আর এটা না ছোট হলেও এটা কিন্তু কটন, বাবার শুতে ভালো লাগবে আর কি। বালিশগুলো একটু জানালায় দিয়ে দিলাম, কারণ এদিকে তো রোদটা ঢোকে সকালবেলার, তো এখানে শুকিয়ে যাবে। তো এবারে এই যে লবণের প্যাকেট এনেছিল ওটা ঢুকিয়ে নিলাম। দাঁড়াও বাবাকে আমি দুধ চা খাই না, খাও না, তাহলে তোমাকে এটাই দিয়ে দিয়ে আছে না দেও দেও না, আছে আর কি অন্য কাপ দিয়ে, পরে পরে নিয়ে আসো আমার জন্য। ওই তো আর নিয়ে আসি, এটা বাবা খেতে বলছি, খাইতে পাবে একাই একাই না উঠাতে লাগে। এই চা দিলাম, কোথায় হলো ফুচকাটা? চলে গেছে, এতগুলো বিস্কিট কেন দেয়? ওই যে ওর জন্য দিলাম, এই ও চলে গেছে, নিয়ে যাও। একটাই হবে, খাও, যা লাগবে। তো বাচ্চারা এখানটায় ছিল, আমি খুঁজছিলাম, বাচ্চাদেরকে বিস্কিট দিয়ে দিচ্ছি। আর জামাইবাবু এসছে আর কি, এক বড় ননাসের হাজব্যান্ড জামাইবাবু, তো ওনাকেও চা বিস্কিট দিয়ে দিলাম। উনি বললেন লাল চাই খান উনি, তাই লাল চাই দিয়ে দিলাম। বাবার জন্য বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছিলাম। ঘর সাফসাফাই করে এদিকে আবার কাকুরা চলে এসেছেন বাবাকে দেখতে, তো ওনাদেরকে আবার চা করে দিলাম, চা বিস্কিট দিয়ে দিচ্ছি। তো যারা যারা আসছে সবাইকে চা দিয়ে দিলাম, চাটা দিয়ে এখন বসে করছি একটু শাক বাছতে। এই যে মা এই শাকগুলো কালকে নিয়ে এসেছিলো, আর এই যে এগুলো নিয়ে এসেছিলো বরবটিও, এগুলো ভাজা করব, শাকের ঝোল করব। আবার কালকে ডাল সবজি খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, ওগুলো রয়েই গেছে, তো ওগুলো গরম করে রেখেছি রাত্রেবেলা, এখন আরেকবার করে গরম করব, ফেলে দিতেও কেমন লাগে একদম। দেখাই তোমাদের, এই যে শাক ভাজা, এই যে চচ্চড়ি, এটা ওদের খারাপই হয়ে গেছে, কে জানে। দেখো তো পিয়াদের জন্যও করেছি কালকে না, তো ওরা তো নিয়ে যায়নি, এই জন্য আরও বেশি পড়ে রয়েছে। এই যে ভাত ওদের জন্যও করেছিলাম, এই ভাতটা রয়ে গেছে, আর ওইটা রয়েছিল কালকে দুপুরবেলার একটু। তো রাত্রে গরম যেহেতু করতেই হবে, ওইটুকু দিয়ে হবে না, তাই একবারই করলাম বেশি করে সবার জন্য। তো ওরা তো নিয়ে গেল না, আমরা একটু খালি খেয়েছি, ভাত রয়ে গেছে। এখন সকালবেলাও দেখি শোনো পাপা যদি খায়, আমি একটু যদি খাই, এতগুলো ফেলে দিতে কেমন লাগে। কালকে রাত্রেবেলা পরে পিয়ে বলছে আমি ভাতও বানিয়েছি, ভাত দিতে হবে না, তো এই জন্য আর কি ভাতগুলো রয়ে গেছে। দুপুরবেলা তো ভাত দিয়েছিলাম, ও মাংস বানিয়েছিল, মাংস দিয়ে গেলাম, ভাত দিলাম, নিয়ে গেল। তো ক্লান্ত হয়ে মাত্র শুয়েছিলাম, তোকে বললাম ভাত সবজি সব নিয়ে যাবে, ও শুধু ভাত নিয়ে গেছে। আর এখানটায় যে করলা ভাজা, দেখো কতগুলো রয়ে গেছে। আর এখানটায় মাছগুলো রয়েছে, ওগুলো তো ভাজা করে রেখেছি, এগুলো একটু চচ্চড়ি মতো করব, হালকা হালকা করে গামাকা করে ঝোল করব, শাকের ঝোল, আর বরবটি ভাজা করব। আর এখানটা দেখো ডালও রয়ে গেছে, এই বাসিগুলো খাবে খাবে না খাবে তো আমিই খাবো। যতই বাসি সবজি থাক আমাদের তো গরম করতেই হবে, কারণ ছেলেরা খেতে চায় না, তাই না বেশি একটা, তার মধ্যে যদি দু একটা খায় ওখান থেকে গরম করব, খাবে না খেলে গরম দিতে হবে। যে শাকের ঝোল, বরবটি ভাজা, মাছের এসে গামাকা ঝোল করব, ওই দিয়ে এখন হয়ে যাবে বাবার ওটা। তো বলছে মাছ তো আছেই, কালকে অনেকগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলো দিয়ে হয়ে যাবে আজকে। চলো শাকটা বেছে নিই। তো এখানটায় দেখতে পাচ্ছ বাবার ছোট ভাই, ছোট কাকু বাবাকে খাওয়াচ্ছে হচ্ছে ঘোল, দইয়ের ঘোল। তো আমাদের জন্য একটু দিয়ে গেল, যে বিমানকে খাইও, তো আছে। আর এখানটা আমি একটু ঠান্ডা ভাত খেয়ে নিচ্ছি, আর বাকি ভাত হচ্ছে ওই ওর ভাস্তা আর ওকেও দিয়ে দিলাম, দুজনকেই, ওরাও খেলো একটু করে। আর ডালটা আর চচ্চড়িটা খারাপ হয়ে গেছে, বাকি করলা ভাজাটা ভালো ছিল, করলা ভাজা দিয়ে আর শাক দিয়ে আমরা খেলাম, শাকটাও ভালো ছিল। বারান্দাটা একটু কাটা তুলে নিয়ে বাসনগুলো রেডি করলাম, ওগুলো ধোবো। আর ওখানটায় বাসন ধুয়ে রেখেছিলাম সকালবেলা, ওগুলো সব ঢেলে রেখে, কিছু বাসন তো ইউজ হলো, ঢেলে রেখে ওই যে গামলা নিয়ে গেল বাবু স্নান করবে। বরবটিটা ভাত বসিয়ে কাটবো, এরকম বসে বসে কাটলে অনেকটা সময় লাগবে। শাকটা শুধু বেছে নিলাম, বাকিটা পরে, সাথে এটাও নিয়ে যাই, তো অসুবিধা হবে।
বড় গামলাটা ধোবো আর এটাতে রাখবো। এটা নিয়ে যাবো কলপাড়ে। এই বাসনগুলো একবারে নিয়ে যাওয়া যাবে না, ওখান থেকে গামলাটা আনতে হবে। আজকে বৌমা হয়ে এই কাজটাও করতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই, ঘরেই আর কি করালাম। করতে হবে তাই না, বাবার মতো মনে করো। আমাদেরও যেরকম বাবা মা করিয়েছেন ঠিক সেরকমটাই আমাদেরকেও সন্তান ভেবেই করতে হবে। শাকগুলো এনে রাখলাম। এই মুহূর্তে ও গেছে একটু ওদিকে দোকানের কি একটু কাজ করতে দোকানে। সারাক্ষণ তো সকাল থেকে করছি, চান টান করানো, খাওয়ানো, এই করা, ব্রাশ টাশ করানো, পরিষ্কার করে শুয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে শুয়ে দিয়ে গেছে। এখন এই যে যেটুকু সময় গেছে ওইটুকুর মধ্যে পেয়ে গেছে আবার হিসেব, আমাকেই করাতে হবে। কী করবো এই সময় মনে করো বাচ্চা মতো হয়ে গেছে। বুঝলে না, গামছা দিয়ে মুছে দিই। পিছেও তাহলে মাথাটা একটু পিছু না, দাঁড়াও এটা দিই। পিছনেই ব্যথা হয়। ও তাহলে এখানে এটা দিই, তোমার কাঠটাতে শুয়ে আসো তো। ওদিকটা আম দুধ মুড়ি দিয়ে মেখে খাওয়াচ্ছে, আর আমি এই শাকটা ধুয়ে নিয়ে আসলাম। বাবার হাতের কাছে জল আর হিসু করার জন্য ড্রামটা একদম পাশাপাশি দিয়ে গেছি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ আমি ওদিকে কলপাড়েই চলে যাচ্ছি। সোনু বাবা ওদিকটা কাজ করছে, বারবার করে বলে যাচ্ছি যে জলটা কিন্তু হাতের কাছে আছে আর ড্রামটা উপরে আছে, হাত বাড়ালেই পেয়ে যাবে বলেই যে কলপাড়ে গেলাম, গিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসলাম। তো এই শাকটা বানিয়ে নিই, কাকিমালে আজকে ভাত খাওয়াবেন, তো এই জন্য ভাত তো আর দেবো না, আগে তরকারিটাই করে নিই আমি, যা যা তরকারি করবো আর কি। বরবটি ভাজা, শাক আর এসে কী করি দেখি, যেটা করি মাছ আছে ছোটো মাছ, সেটা আগে করে নিই। সবারই একটা ইচ্ছে থাকে তাই না, কাকিমা আজকে খাওয়ার তাহলে। ঠিকঠাক খেতে পারিনি, একটা অল্প খেয়েছে। নিয়ে যাবো একবারে, ধুয়ে নেবো। কিছু বাসন নিয়ে গেছে আর কিছু বাকি, একবারে নিয়ে যাচ্ছিল না এতগুলো বাসন। রান্নাবান্না কমপ্লিট করলাম, ভাবলাম যে আগে ওই কাপড়গুলো ধুই স্নান করি, কিন্তু না লেট হয়ে যাবে বাবাকে খেতে দিতে, তাই আগে রান্নাটাই কমপ্লিট করে নিলাম। ওদিকে মানে স্নান করা মানে কাপড় ধুয়ে স্নান করতে হবে, আর তো কাপড় আছে যে ওগুলো ধুতে গেলে ভিজেই যাব, সেই জন্য আগে রান্নাটাই কমপ্লিট করে নিলাম। খাবারটা টাইম টু টাইম দেওয়াটা বেশি জরুরি তাই না। তো রান্না করে নিয়েছি, আর এখানে করেছি আমি শাক করেছি, এই যে পাট শাক করেছি, বরবটি ভাজা আর ছোটো মাছ ভাজা, আর এখানটায় কাকিমা ভাত দিয়েছে যে ডাল, ছোটো মাছ ভাজা, বড় মাছ ভাজা, আলুর তরকারি। তো এই দিয়ে বলছি অল্প একটু খেয়ে নাও, বলছে খাবো না, কিছুতেই খেতে চাচ্ছে না, কিন্তু কটা খেতে হবে, আমি গিয়ে খাইয়ে দিই। আর সোনু পাপা ও চান করিয়ে তো গেল, তারপরে আরও বলছে আমি স্নান করবো। আমি বলছি তুমি করেছো, তারপরে ভুলে যাচ্ছে জানো, তো বলছে না আরও খারাপ লাগছে। আমি বলি তাহলে ও আসুক, তারপরে ও বের করতে হবে স্নান করার জন্য, সেটা তো আমি পারবো না, ওরাই হিমশিম খেয়ে যায়, তবু তো ও একাই বের করে, একাই স্নান করাই করায় কোনো ভাই যদি না থাকে। তো সকালবেলা স্নান করিয়ে ব্রাশ করিয়ে ওদিকে নিয়ে এসছে, বা হয়তো ভুলে গেছে স্নান করেছে। যাই হোক, কারেন্টটাও বারবার আসছে যাচ্ছে, গরম লাগছে হয়তো, ওই জন্য খারাপ লাগছে। তো চলো কটা খাইয়ে দিই। এই যে ভাত, আমারও ভাত হয়ে গেছে, কিন্তু কাকিমা যেহেতু ভাত দিয়ে গেল, তাই ওটাই আজকে খাওয়াবো তাই না, কাকিমা যেহেতু চেয়েছেন, তো ওই ভাতটাই দিলাম।
আর সোনুকে দিয়ে দিলাম, কাকিমা অনেকটাই ভাত দিয়ে দিচ্ছিলো, ওখান থেকে দিয়ে দিলাম, সোনু খেয়ে নিল। আর আমার শাক টাক ভাজা টাজা দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। চলো বাবাকে একটু খাইয়ে দিই। আর সোনু বাপ্পা ওষুধ টষুধ খাইয়ে জল টল খাইয়ে ও একটু বেরিয়ে গেছে কাজে। গাটা মুছে দেই, অল্প কটা খাও, না খেলে হবে, অল্প কটা খাও। তো কারেন্ট আসছে। তেল আছে না, ঠান্ডা হয়ে যাবে। নবরত্ন তেলটা তোমার কি খেতে মন চায়? কিচ্ছু ভালো লাগে না, কিছু খাইতে মন চায় তো বলো, আনবে ফল টল কিছু। ডালিম খাবা? ডালিম কত বেলা হয়ে গেল, এই ছেলে খেয়েছে, থালাটাও নেওয়ার চান্স পাচ্ছি না, বাবা ওদিকে অস্বস্তি লাগছে। তো এই যে এখন এটা নিয়ে যাব। আমি স্নান করতে পারছি না, কাপড় ধুতে পারছি না, কেউ ছিল না। ওকে ফোন করে ডেকে নিয়ে আসলাম, ও একটুখানি কাজের জন্য গেছিলো ওদিকটায় বাজারের দিকে, ডেকে নিয়ে এসে যে এখন ও আমার কথা তো শুনছিলই না, খাবো না, মুখে একদম রুচি নেই। এই ছেলের কাছে একমাত্র বাধ্য হয়, এখন ছেলের কাছে একটু খাচ্ছে। বাসন কোসন ধুয়ে কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসি। এই ফাঁকে সোনু পাপা বাড়িতে আছে, এই করে মানে কোন ফাঁকে কি করবো ওটা বুদ্ধি করে চলতে হচ্ছে, নাহলে একদমই হচ্ছে না। আর কাজ চলছে বাড়িতে, ঘর ধরে অবস্থা যে এমন, মাথা খারাপ লাগে দেখে। জিনিসপত্র এসব তো মানে কী করবে, এখন থাকতেই হবে, এগুলো রাখতেই হবে। বারান্দা তো পরিষ্কার করছি, কিন্তু জিনিসপত্রের জন্য মানে কীরকম জন্য লাগে, একটা পাগল লাগে। ডাল ভালো লাগে, এটা কাকিমা বানিয়েছে। জলের গ্লাসগুলো পিছনে কিন্তু বালিশের দিকে হবে, উল্টে পড়বে। বাবার প্যান্ট জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো ধোয়ার চান্স ছিলাম না। জল নেই, কি করি? দুটো ড্রামে জল আছে, ওটা দিয়ে ধুয়ে নিই, পরে এখন মোটরের ব্যবস্থা করবে। চলো ওইদিকে পিছনে কাপড় চোপড় আছে বহুত, কাপড় চোপড় থেকে বড় কথা লেপ কম্বল আছে, ওগুলো না আনলে ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। ওগুলো আগে নিয়ে আসি, কাপড়গুলো নয় বৃষ্টি আসলে দেখা যাবে। ওমা আকাশ তো ফাটছে গো, আকাশটা কিরম করছে।
তুলে নিয়ে যেতে লাগবে এখনই, একটু জলটা ঝরলে তারপরে না হয় নিয়ে যাবে। দেখো তো কাণ্ড। তো এই যে এই মাথা থেকে নিয়ে শুরু করে ওই যে এদিকে ঘুরে ওই মাথা অবধি জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে। আবার তো কিছু কিছু নিয়ে গিয়ে রেখেছি বেড কভারগুলো, যেগুলো কালকে রাত ভেজা ছিল ওগুলো আজকে দিয়ে, ওগুলো শুকিয়ে গেছিলো ওগুলো নিয়ে গেছি। মানে যেগুলো যেগুলো শুকাচ্ছে তাদের করে নিয়ে যাচ্ছে, আকাশের কোনো গ্যারান্টি নেই। আবার যদি সে ভিজে যেত মানে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে। তো এই জন্য লেপটাকে আগে নিয়ে যাই। আর মোটা মোটা বেড কভারগুলো এইগুলো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। দুদিন ধরে শুকালো বৃষ্টির মধ্যে, চান টান করে সিঁদুর টুদুর তো ঠিকঠাক করে দুদিন ধরে দিতেই পারছি না। আজকে হলো একটু সিঁদুর দিয়ে নিই, তাই না? একবারে ভাজ করবো ওগুলো, পরে ভাজ করি। খাইনি, খাবো। যে এনাকে বলছি, ইনি বলছেন তুমি খাওয়া দাওয়া করবো আজকে না করবো? বসো। আমাদের শাক পাতা, বাবা তো দুপুরবেলা একবেলায় ভাত খান, যে জন্য ডাল সবজি ওগুলো তো কাকিমা দিয়েছে। তো আমাদের সবজি টুবজি মিলে কাকিমা দিয়েছি বাবাকে। আর আমরা এই যে শাক ভাজা মাছ ভাজা দিয়েই খাবো। আকাশটা কিরকম ডাকছে শোনো। আর বাব্বাটাতে মিলে আমি যেহেতু খাওয়ালাম আমাদেরকে, বাসনগুলো নেবো, তাই কাপড়গুলো ওরা নিয়ে যাচ্ছে। আকাশ ফটাস ফটাস। বাবা বাইরে যাবা না কিন্তু। আর হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, ঘরে ঢোকো। মোটর ওদিকে খারাপ, জল নেই, বাসন দুটো ধুতে এসছি। দেখো এমন ঝড়ের প্রকোপে পড়ে গেছি। সারাদিনে একটু রেস্ট করা হয়নি, 4:30 বাজে মাত্র ছিলাম। ওরকমই দৌড় দিয়ে গিয়ে একটুখানি মেয়েদের মধ্যে শোবো। বাপরে, এত কিউট ছাতা। রে ভয় না লাগে? ভয় না লাগে? কেমন করতেছে আগুন? বাবা আমার তো ভয় লাগে। সর, আগুন জ্বললে আমি পালাবো তো। ওই মাত্র ঘুমালো, ডাকতেও কেমন লাগে? সারাদিন পরিশ্রম, তাও ডাকতে হবে, কিছু করার নাই। ওই শুনছো, ওটো। বাবাকে হাফ প্যান্ট পরাইতে হবে। এদিকে তাকাও, তাকাও এদিকে। শান্ত হয়ে আছে, শান্ত বাবা, শান্ত বাবু, শান্ত বাবু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ফিজিওথেরাপির দাদা এসেছিল, করানোর পর চা করে দিলাম, চাটা খেয়ে দিয়ে উনি চলে গেলেন। আর এখন ডক্টরবাবু এসেছেন স্যালাইন দেওয়ার জন্য আর কি। তো দেখা যাক কী হয়, কি করে না করে। তো এখন আরও চা করবো, সবাই চা করি। আর এখানটা এই যে প্রচুর কাপড় ভাঁজ করা বাকি আছে, কাপড়গুলো সেগুলো। আর ওদিকে ওগুলো মোটামুটি শুকিয়েছে, কতগুলো শুকায়নি। তো ওগুলো কালকে আরেকবার দিতে হবে, তাই এটা গামলার মধ্যে রেখে দিয়েছি এই যে। আর এগুলো ভাঁজ করে নিতে হবে। এখানেও বেড কভার একটা অর্ধ পাতা করে রেখেছি, কারণ কোনো পাপা তখন শুয়েছিল। তো আমি এটুকুতে শুয়েছিলাম, আর ওদিকটি তো শুয়েছিল বলে বাকি আছে, তাই ঘরটা দেখতে এরকম লাগছে। পুরোটা ঠিকঠাক করে নেবো। আর ও এটা বৃষ্টি এসেছিলো বলে নিয়েছে বলে এরকম বলে। রুচি নাই, এটা কি ভিটামিনের? রুচির জন্য। হ্যাঁ হ্যাঁ।